বের হচ্ছেন এবং গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলবেন। তন্ময়, আমরা চেষ্টা করব আমাদের এই সরাসরি যুক্ত থাকা অবস্থাতেই স্বাস্থ্য উপদেষ্টার কোনো বক্তব্য আমরা জানতে পারি কিনা। তবে যেই বিষাদ বিধুর একটি ঘটনার সাক্ষী আমরা আজকে হলাম ভূমিকম্পের প্রভাবে, সেটি মূলত আসলে আমরা কথা বলবো, কাছ থেকেই চেষ্টা করব তিনি আসলে কি বলতে চাইছেন। মানে একটা ভূমিকম্পে লন্ডভন্ড করে দিছে, একটা ভূমিকম্প মানে সবকিছু লন্ডভন্ড করে দিছে। তিনি চেষ্টা করছিলেন যে আসলে এখানকার আহত যারা আছেন তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। তন্ময়, নিশ্চয়ই আমরা যুক্ত থাকবো এবং যেহেতু তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, কাজে এই স্বাস্থ্যগত বিষয়গুলো তার কাছ থেকেই শোনাটা শ্রেয় হবে। তিনি কোনো উদ্যোগ তিনি এখন নিচ্ছেন কিংবা যারা নিহত হয়েছেন তাদের জন্যই বা সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা, তন্ময় নিশ্চয়ই আমরা যুক্ত থাকবো। তুমি নিচে কেন নাও? কি অবস্থা তাদের? এখানে আমাদের বেশ কিছু ইনফর্ম পারসন একজনের একটু বেশি, আরেকজনের মোটামুটি ইনশাল্লাহ হয়ে যাবে। ভালো হয়ে যাবে। নরসিংদী কিছু রোগী এসছে, তার মধ্যে একটা বাচ্চা ব্লড ডেড ছিল, আরেকটা তার বাবা, উনি সিরিয়াসলি ইনজিউর্ড। আমরা জানি না, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক, এই সুযোগ প্রার্থনা করতে পারি আল্লাহর কাছে। এবং বিভিন্ন জায়গাতেই খবরগুলি আসছে, মিরপুরে যেটা আমরা জেনেছি ওখানে 3 জন ব্লড ডেড এসছে, তার মধ্যে একজন আমাদের মিরপুর মেডিকেল কলেজ হাসপাতালের কলেজের শিক্ষার্থী, 2য় বর্ষের শিক্ষার্থী, আর 2 জন। এরকম বিভিন্ন জায়গা থেকে আমরা ইয়েতে খবর নিলাম। গাজীপুর থেকে কিছু রোগী আসতেছে, 4-5 জন, তারা ওখানে ইনজিউর্ড হয়েছে। তাদের প্যানিকের কারণে অনেকে ইনজিউর্ড হয়েছে। শিশুদের মধ্যে অনেকে প্যানিকের কারণে হাসপাতালে এসেছিল, তাদেরকে তারা চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে। কয়েকজনকে তারা রেখেছে যারা প্যানিক বেশি হয়েছে, আর যেগুলো ফিজিক্যালি ইনজিউর্ড হয়েছে তাদেরকে তারা ঢাকা মেডিকেলে রেফার করেছে, তারা আসতেছে। আমার বড় ছেলেও তো খুব ভয় পাইছে, আমার বড় ছেলে অনেক ভয় পাইছে। আমার বড় ছেলে ঘুমেছিল, মানে একদম ঘুম, পুরো ঘুম। আমি ওকে আর আগে উঠাইছি, আমি বলছি উঠো বাবা, চা খাও। হ্যাঁ, ও বলে আম্মু না, আমি এখন উঠবো না, আজকে শুক্রবার। তারপরে আমি কি করছি, দেখ আমি ঘুমাব। হ্যাঁ, আমি ছোট ছেলেকে পড়তে বসাইছি, সবারটা লেখাবো, মানে লেখানো শুরু করব। এর মধ্যে আমার বড় ছেলে নামবে। আচ্ছা, টাটা, আল্লাহ হাফেজ। আচ্ছা, ছেলেদের যত্ন নিও। হ্যাঁ, ভালো থেকে সুস্থ থেকো। আজকে অনেক অ্যাড পাইছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ভালো চিকিৎসাটা দিতে পারি, ভালোভাবে তারা। তারপরে আমার বড় ছেলেকে উঠে আমি শুধু বলছি, বাবা তুমি নিচে নামা যাও, দৌড়ে যাও গা। মানে ও কেমনে কি করছে জানি না, লাফায় পুরো মশারির মধ্যে থেকে, ভাগ্যিস মশারি আমার ঢুকানো ছিল না, মশারি মানে বের করাই ছিল, কারণ আমরা তো সজাগ, আমার ছোট ছেলে সজাগ। ওর বাবা আবার অন্য রুমে ঘুমানো, ওর বাবার ভূমিকম্পের সাথে খাট দিয়ে ফালাই দিছে, এমন ভূমিকম্প হয়েছে। সরকারের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপগুলো এবং আশু পদক্ষেপ আরো কি নেওয়া হবে সে বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা তিনি কথা বলছিলেন। একই সঙ্গে রাজধানী হাসপাতালগুলোতে জরুরি বিভাগে চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে সে বিষয়েও সরকারের যে সকল দিক নির্দেশগুলো দেওয়া হয়েছে সেগুলো তিনি তুলে ধরছিলেন। একই সঙ্গে তিনি চেষ্টা করছিলেন যে প্রধান উপদেষ্টা যে বার্তাটি, যে মানুষজনের যে আতঙ্ক হওয়া, একই সঙ্গে চিকিৎসার যে বিষয়গুলো সেগুলো সরকার যে অবগত আছেন এবং তাদের মন্ত্রণালয়, এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও নিশ্চয়ই যে সকল উদ্যোগগুলো নেওয়ার কথা তিনি বলছেন, সেগুলো আশ্বস্ত করার জন্যই এবং যেগুলো নিশ্চয়ই বাস্তবায়ন হলে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটার যে সম্ভাবনা, সেটি সম্ভাবনা তিনি আসলে দেখছেন। তারপর চেষ্টা করবো স্বাস্থ্য উপদেষ্টা গিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা দেখছিলাম সেই চিত্র এবং তার যে কথা রয়েছে সেগুলো আমরা শুনছিলাম আমাদের সহকর্মী হোসেন জাহিদের মাধ্যমে। এদিকে ভূমিকম্পে বাড্ডায় ঢেলে পড়েছে একটি ভবন, সেখানকার ক্ষয়ক্ষতির সবশেষ খবরাখবর জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহরিজামান। আমরা বলছিলাম যে একটি ভবন ঢেলে পড়েছে, এখন পর্যন্ত আরো নতুন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা, এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। বাড্ডা, এই যে বাড্ডা দেখো। তন্ময়, আমার বাকি সহকর্মীরা যেভাবে বিভিন্ন জায়গার খবর জানাচ্ছিলেন তেমনই একটা খবর পেয়ে কিন্তু আমরা এই বাড্ডার যে এসেছি, বাড্ডায় আমি এখন বর্তমানে রয়েছি
উত্তর বাড্ডার যে লিংক রোড রয়েছে সেই লিংক রোডের মাথায় কিন্তু একটি